যখনই নাকি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর দেখি এই দেখো কুমড়ো ফুলগুলো এত সুন্দর করে ফুটে রয়েছে। তো আগে কুমড়ো ফুলগুলোই তুলে নিলাম। রেডি হয়েছিলাম। কোথায় রেডি হয়েছিলাম তোমরা তো জানোই, আমার প্রত্যেকটা দিন পড়া থাকে বন্ধুরা, সেই পড়ার জন্য রেডি হয়েছিলাম। তার আগে ভাবলাম যে ফুলগুলো তুলে রেখে যাই, না হলে রোদ্রে যখন রৌদ্রটা উঠে যাবে না, তখন এই রৌদ্রতে না ফুলগুলো মানে মূর্ছা চলে যায় আর কি, ভালো লাগে না। এখন যেমন সতেজ রয়েছে, তখন কিন্তু আর সতেজটা থাকে না। শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগত আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা, আমি আমার সংসারের সুখ দুঃখ হাসি কান্নার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো উঠেছে অনেকক্ষণ, দেখতে পাচ্ছ মুখের অবস্থা, চুল টুল একদম টেনে বেঁধেছি। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। আর ওই যে দেখো দুই বাবু, এখনও ওরা ওঠেনি, এভাবেই রেখে চলে যাব। প্রত্যেকটা দিন এভাবেই রেখে যাই, ওরা ঘুমিয়ে থাকে আর আমি চলে যাই পড়াতে। খারাপও লাগে, কিন্তু কিছু করারও নেই, যেতে তো হবেই, তাই না? তো চলো এখন দিনটা শুরু করে দিলাম। আশা করছি তোমাদের সারাটা দিন তোমাদের সঙ্গে সুন্দরভাবে দিনটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো চলো পাশে থেকো। আর যাওয়ার আগে একটুখানি বিস্কিট আর জল খেয়ে যাচ্ছি। চলো। ভালো করে পরীক্ষা দিবা। পড়াই মাত্র শেষ হলো বন্ধুরা, আর সাথে নিয়ে নিলাম এই যে ঠাকুরকে পূজা দেব, তার জন্য এই ফুলটা। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে শুরু হবে জীবন যুদ্ধ। তখন আমি যখন আসছি, ছেলে তখন উঠেই নি, এখন হয়তো উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর কালকে রাত্রে ছেলে আমার ভাত খায়নি, ওদেরকে বাড়ি গিয়ে আগে ভাতটাকে খাওয়াবো। আর যদি ওর ঠাম্মি খাইয়ে দিয়েছে তো ভালো কথা, ঠাম্মিরাও খাওয়ায়, এমন না যে আমার আশাতেই শুধু থাকে, তা নয়, ঠাম্মিরাও খাওয়ায়। পাপড়ি কাটতে যাবো, তার আগে দেখি বাড়ির পরিস্থিতি কি, ড্রেসটা চেঞ্জ করে আসবো। আমার ছেলেকে দেখি কি খাওয়ায়। এইমাত্র কাটা হলো বন্ধুরা, অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার মতো কাটলাম। কেটে 7 কেজি কাটলাম, 7 কেজি হলো। চলো বাড়ি যাই। বাবা খুঁজাইস না বাবা ভাইকে। বাড়িতে এসেই নাইটিটা ছেড়ে নিলাম, কারণ ওই নাইটিটা না খুব নোংরা হয়ে যায়, মানে সুপারির যে কষগুলো থাকে সেই কষগুলো পড়ে থাকে, আর মনে হয় যে কতদিন থেকে মনে হয় জামা কাপড় ধুই না, এরকম হয়ে যায়। তো এসে হাত মুখ ধুলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন নাইটিটা ছেড়ে দেখো শাক, পুঁই শাক হয়েছে, ছোট্ট শাক তুলে নিলাম। এটা হচ্ছে খারকোল পাতা বন্ধুরা, এই পাতার বাটা খেতে ভীষণ 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 ভালো লাগে। তো এটার সঙ্গে মিষ্টি কুমড়োর কিছু পাতা যোগ করলে আরও বেশি ভালো লাগবে। আর এই যে দেখো, এগুলো হচ্ছে আগের বারের, মানে গতবারের কাঁকরোল গাছ। এই যে এখানে কিছু হয়েছে, এখানে কিছু হয়েছে। এগুলো আমাদের কি বলে, বর্ষার সময় ভীষণ ভীষণ কাজে দেয়, যদি বাদর না খায় আর কি, বাদর খেয়ে শেষ করে ফেলে। দেখো, আর এগুলো হচ্ছে টগর ফুল। সেদিনকে আমি এই ফুলটার নাম বলতে পারিনি, এই ফুলটার নাম হচ্ছে টগর ফুল। এই যে শাক তোলা আমার হয়ে গেল। এখন এটা আমাদের ঘরের পিছনেই, একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন জায়গা। তো এখান থেকে শাকটা তুলে নিলাম, এখন এটা বাটা হবে।
সকালের খাওয়া দাওয়াটা করে দেখো চলে গেলাম পাশের বাড়ির এক দিদির বাড়িতে। সবাই যাওয়া আসা হয় আর কি, গ্রামের বাড়িতে এই সমস্ত জিনিস হয়। আর এই যে দেখো এখনও শীত লাউয়ের ডগা, সেদিন বাড়ি গিয়েছিলাম সেদিনও খেয়েছিলাম। আর এই ডগাটা পাঠিয়েছে আমার ননাস, ওর কোথা থেকে এনেছে জানি না। তারপর যখন কলকাতা যায় তখন যাওয়ার সময় এখানে দিয়ে চলে গেছে। তো কাটাকাটি বাছাবাছি সবই শেষ, পাড়াতে ঘোরাও হয়ে গেল বন্ধুরা। তো এখন আমার কাজ তো করতেই হবে। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু একটুখানি ঘুরতেও আমরা পছন্দ করি। আর পাড়াতে যাওয়া হয় এখন, তবু সেই আগের মতো কিন্তু আর গ্রামগঞ্জও নেই। আগে টাউন এলাকাগুলো এরকম ছিল যে কারো ঘরে কেউ যেত না, মানে সবাই নিজের মতো থাকতে ভালোবাসতো। কিন্তু এখন এই জিনিসটা না গ্রামেও চলে এসেছে। আগে আমরা হলে বিকাল হলে সবাই একসঙ্গে বসে গল্প গুজব করতাম, যদিও বা আমি যেতাম না, তবু আর কি দেখতাম যে সবাই মিলে একসঙ্গে বসে আর কি গল্প গুজব করছে। এখন কিন্তু আর সেটা হয় না, মানে সবাই সবার কাজে ব্যস্ত। আর এদিকে আমি কাপড় চোপড়গুলো সব সকালবেলা ভিজিয়ে রেখেছি, মানে পড়া থেকে এসেই তারপর ভিজিয়ে রেখেছিলাম একটুখানি। আর ওই নাইটিটা দেখো আমার, এটা হচ্ছে সুপারি কাটার নাইটি। আর একদম ওইটা নাইটির অবস্থা ভীষণ খারাপ, তোমরা হয়তো ক্যামেরায় দেখে অতটা বুঝতে পারছো না, কিন্তু মানে সাদা নাইটিটা আমার কেমন লাল 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 হয়ে গেছে, মানে সুপারির দাগে দাগে এটার কাম শেষ। তো যে কদিন আর কয়টা দিন আছে, এই বৈশাখ মাসটা শুধু সুপারি কাটা আছে। এই বৈশাখ মাসটা সুপারি কেটে তারপর আর তো সুপারি কাটা নেই। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে আছে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে তো আমি কাটবো না, এই হচ্ছে ব্যাপার। তখন আর এই নাইটি পরবো না, যতদিন থাকবে, মানে যতদিন সুপারি কাটবো সে কয়দিন এই নাইটিটা পরবো। বাড়ি এসে আবার চেঞ্জ করে নিই। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক বক বক করে নিলাম। আর এইদিকে তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার কাপড় চোপড়ও কিন্তু ধোয়া প্রায় হয়ে গেল বন্ধুরা। আর ছেলের এখন জামা কাপড় খুব কম বেরোয় মানে কি, আগে যে হারে ও যখন ছোট ছিল সেই হারে কাপড় চোপড় তখন ধুই না, ওই যখন একটু খেলাধুলো করে। একদম জামা কাপড় ধুয়ে স্নান করে চলে আসলাম। আর এদিকে দেখো পূজার সব জোগাড় যন্ত্র নিয়ে চলে আসলাম। তুলসী পাতা, প্রসাদ, ধূপকাঠি, ফুলকে আবার চন্দন মাখিয়ে নিলাম। এগুলো কিন্তু আগে আমি জানতাম না, আগে কোনোদিন পুজো দিতামই না। সন্ধ্যার সময় শুধু সন্ধ্যাবাতিটা দিতাম বাড়িতে। কিন্তু আমি যখন বিয়ে হয়ে ঠাকুর পেতেছিলাম তখন থেকে জানতাম যে এই সমস্ত জিনিস। আর মাও কোনো দিন আমাকে জোর করতো না যে না দে দে দে। মা তো কখনোই কোনো জোর করে না, তাই না? পরিস্থিতির চাপে পড়ে সমস্ত কিছু শিখতে হয়। মা হয়তো জানেই যে একদিন ঠিক মেয়ে শিখে যাবে, তার জন্য আর সেইভাবে জোর জবরদস্তি করে করতো না যে না করতেই হবে। কিন্তু আমি মেয়েবেলা পূজা অর্চনা থেকে একটু দূরে থাকতাম। কিন্তু হ্যাঁ, আমি রান্না করতাম। রান্না কিন্তু সকালবেলার সম্পূর্ণ দায়িত্ব আমার ছিল। আমার বিয়ে হয়ে আসার পর আমার বাবা বলেছিল যে আমার বড় মেয়ে বাড়ি থেকে চলে গেছে আর আমার সকালের ভাত খাওয়াও ঘুচে গেছে। আমি আমার বাবাকে সকাল 8টার মধ্যে বাবাকে খেতে দিতাম এবং আমি খেতাম, খেয়ে টিউশন যেতাম বা কখনো কখনো টিউশন পড়াতাম। আমি কিন্তু বিয়ের আগে থেকেই পড়াতাম বন্ধুরা। তো টিউশন পড়াতে যেতাম, বা আমার টিউশন থাকলে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমি যেতাম। তাই বলে এটা ভেবো না যে খুব ছোটোবেলায় টিউশন মানে রান্না করে তারপর গিয়েছিলাম। মাধ্যমিক পাশ করেছিলাম, তারপর রান্না করে ঢুকেছিলাম। ওটা আমার ডিউটি ছিল, সকালবেলাটা আমাকেই করতে হবে। হ্যাঁ, শরীর খারাপ থাকলে তো ওই ব্যাপারটা আলাদা। শরীর খারাপ থাকলে তো মা খাইয়ে দিত, মানে ওই দিনগুলো সত্যি ভোলার নয়। তো দেখো এখন আমার এই চলছে, দেখো আমার ছেলের নাটক দেখো। পুজো টুজো দিয়ে দিলাম, স্নান করলাম, পুজো দিলাম, পুজো দিয়ে ছেলেকে খাওয়ালাম, স্নান করালাম, করিয়ে এই যে দেখো ঘুম পাড়াচ্ছে। কিন্তু ছেলে আমার ঘুমোচ্ছে না, নাটক করছে, ঘুমাচ্ছে আর না। এইমাত্র খাওয়া দাওয়া হলো আর দেখো ডবল চলেই গেল, ডবল ক্রস হলো ট্রেনে। আর খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমি যাচ্ছি পড়াতে। চলো পড়িয়ে আসি, পড়িয়ে এসে তারপর আরেক জায়গায় যাওয়ার কথা। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তোমাদেরকে আমি জানাতেও পারছি না। আর বেশি এক্সাইটেড ভালো নয়। যাও, মুখ দিয়ে আসো, যাও। এইমাত্র পড়ানো শেষ হলো বন্ধুরা। তো পড়িয়ে ঠরিয়ে এখন যাব একটু কামাখ্যা ঘুরে। তো চলো দেখতে থাকো।
যাই হোক, এই যে দেখো পরিয়ে ঢরিয়ে এসে রেডি হয়েছি, এখন যাচ্ছি। আর দেখো পূর্ণিমার চাঁদটা কত সুন্দর। তা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।